নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ চন্দ্রমল্লিকা ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। চন্দ্রমল্লিকা ফুল গাছের ফুল ফুটে যাওয়ার পর কি কি পরিচর্যা করবেন এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং অবশ্যই আপনারা যারা আমাদের এই ফেসবুক পেজটি থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন। ইতিপূর্বে আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনারা কিভাবে চন্দ্রমল্লিকা ফুল গাছের জন্য আদর্শ মাটি তৈরি করবেন, কিভাবে রোপণ করবেন, কিভাবে চন্দ্রমল্লিকা ফুল গাছের পরিচর্যা গ্রহণ করলে প্রচুর পরিমাণে আপনারা চন্দ্রমল্লিকা ফুল পেতে পারেন। এ সংক্রান্ত তথ্য সমৃদ্ধ ভিডিও ইতিপূর্বে আপনাদের সাথে শেয়ার করেছি এবং বর্তমানে আপনাদের প্রত্যেকটি চন্দ্রমল্লিকা ফুল গাছে প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে এবং সেই ফুলগুলো কিন্তু সম্পূর্ণভাবে ফুটে শুকিয়ে গিয়েছে। ঠিক আমার যেমন গাছের পরিস্থিতি, ঠিক এমন পরিস্থিতি আপনাদের প্রত্যেকের গাছের। এই সময় ঠিক চন্দ্রমল্লিকা ফুলগুলি ফুটে শুকিয়ে যাওয়ার পর কি কি পরিচর্যা করবেন সে সংক্রান্ত তথ্য ধাপে ধাপে আলোচনা করব। সার্বিক প্রেক্ষিতে যতগুলি চন্দ্রমল্লিকা ফুলের পরিচর্যা রয়েছে, এই যে ফুল ফুটে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা রয়েছে। এই পরিচর্যার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে চন্দ্রমল্লিকা ফুলের বংশবিস্তার বা নতুন চারা তৈরির পদ্ধতি বা প্রথম ধাপ। সাধারণভাবে আপনারা দেখবেন বিভিন্ন প্রজাতির ফুল গাছের প্রজাতিকে সংরক্ষণ করার জন্য কিছু কিছু ফুল গাছের বীজ সংগ্রহ করা হয়ে থাকে, কিছু কিছু ফুল গাছের মূল বা বাল্ব সংগ্রহ করা হয়ে থাকে, আবার কিছু কিছু গাছের শাখার বা ডাল সংগ্রহ করা হয়ে থাকে। সেই ডাল কাটিং করে আবার নতুন চারা তৈরি করা হয়। সার্বিক প্রেক্ষিতে এই চন্দ্রমল্লিকা ফুল গাছের শাখারগুলোকে সংরক্ষণ করা হয় বা শাখারগুলোকে বড় করা হয় এবং সেই শাখার কাটিং করে মূলত এই চন্দ্রমল্লিকা ফুল গাছের চারা তৈরি করা হয়ে থাকে। আপনারা যদি এখন থেকে এই পরিচর্যা গ্রহণ করেন, তাহলে নেক্সট ইয়ারে বা পরের সিজনে আপনাদের প্রত্যেকটি প্রজাতির চন্দ্রমল্লিকা ফুল গাছে হাজার হাজার ফুল ফুটবে। কারণ কি হয়, আমরা পরের বছর যেই চারাটা যদি না সংরক্ষণ করতে পারি, সেক্ষেত্রে আমাদের নার্সারির মুখাপেক্ষি হয়ে থাকতে হবে এবং আমরা অনেক লেটে চন্দ্রমল্লিকার চারা পাবো। সেক্ষেত্রে আমাদের মনোমতো বা পর্যাপ্ত পরিমাণে আমরা সেই গাছ থেকে ফুল অনেক সময় পাই না। তাই এই ছোট্ট একটি পরিচর্যা গ্রহণ করলে পরের বছর আর নার্সারির মুখাপেক্ষি হয়ে বসে থাকতে হবে না চন্দ্রমল্লিকা ফুল গাছের জন্য। আপনারা এই ছোট্ট পরিচর্যার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা ফুল গাছের চারা উৎপাদন করতে পারবেন। প্রথম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যাটি গ্রহণ করতে হবে সেটি হচ্ছে আপনাদের প্রত্যেকটি চন্দ্রমল্লিকা ফুল গাছের ঠিক মিডিল পোর্শন থেকে আপনাদেরকে প্রুনিং বা কেটে দিতে হবে। ঠিক টবের মাটি থেকে এক বিয়ত গাছগুলোকে রেখে একদম সমস্ত গাছ কেটে দেবেন। সমস্ত ফোটা ফুল যেগুলো শুকিয়ে গিয়েছে, প্লাস যেগুলো ফুটছে বা আধ ফোটা ফুল বা কুঁড়ি, এই ধরনের সমস্ত কিন্তু গাছগুলো থেকে ছেটে ফেলতে হবে। ঠিক দেখতে পাচ্ছেন আমার এই যে টবের গাছটাকে আমি ঠিক মিডিল পোর্শন থেকে কাঁচি দিয়ে কেটে দিলাম। ঠিক এইভাবে আপনাদের প্রত্যেকটি প্রজাতির চন্দ্রমল্লিকা ফুল গাছগুলোকে একদম মিডিল পোর্শন থেকে, অর্থাৎ টবের মাটি থেকে এক বিয়ত গাছগুলোকে রেখে সমস্ত গাছ কিন্তু কেটে দিতে হবে। এবং লক্ষ্য করবেন কোনো কুঁড়ি এই সময় যেন গাছে না থাকে, সমস্ত কুঁড়ি বা আধফোটা ফুল সমস্ত কিন্তু কেটে দেবেন। এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই সময় কিন্তু কোনো ধরনের কুঁড়ি আপনারা চন্দ্রমল্লিকা ফুল গাছে নেবেন না। তাই সমস্ত কুঁড়ি, আধফোটা ফুল, শুকিয়ে যাওয়া ফুল এগুলো কিন্তু অবশ্যই গাছের মিডিল পোর্শন থেকে কেটে দিতে হবে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা। দ্বিতীয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে সেটি হলো এই চন্দ্রমল্লিকা ফুল গাছের যখন কাটিং আপনারা করছেন, তখন আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন গাছের গোড়ার দিকে যে সকল শুকনো পাতা রয়েছে সেই সকল শুকনো পাতা অবশ্যই আপনারা ছেড়ে ফেলবেন। এর পাশাপাশি দেখবেন যে পাতাগুলো রোগগ্রস্ত বা পোকা ধরে গিয়েছে সেই ধরনের পাতাগুলো অবশ্যই ছিঁড়ে ফেলবেন। এবং যে পাতাগুলো দেখবেন বাদামি হয়ে গিয়েছে বা ছোপ দাগ হয়ে গিয়েছে বা পাতার প্রান্তগুলো পুড়ে গিয়েছে, এই ধরনের সমস্ত রোগগ্রস্ত সমস্ত পাতা কিন্তু আপনাদের ছিঁড়ে ফেলতে হবে। এবং বিশেষভাবে খেয়াল রাখবেন গাছের গোড়ার দিকে যদি কোনো বড় পাতা থাকে বা রোগগ্রস্ত পাতাগুলো তো অবশ্যই ছিঁড়বেন, এবং যদি বড় পাতা থাকে অবশ্যই সেগুলো কিন্তু গাছের গোড়া থেকে ছিঁড়ে ফেলবেন এবং গাছের গোড়াটাকে একদম পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ কোনো যদি রোগগ্রস্ত পাতা থাকে তার থেকে কিন্তু নতুন যে চারা তৈরি হবে, শাখার তৈরি হবে গাছের গোড়া থেকে, তাতে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। তাই অবশ্যই এই গাছের প্রুনিং এর সময় বা গাছ কাটার সময় অবশ্যই সমস্ত রোগগ্রস্ত, শুকিয়ে যাওয়া বা যদি পুড়ে যায় এই ধরনের সমস্ত ধরনের পাতাগুলো কিন্তু অবশ্যই আপনারা গাছ থেকে ছাঁটাই করবেন বা প্রুনিং করে দেবেন। 3 নম্বর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা সেটি হচ্ছে এই সময় আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা ফুল গাছের গোড়ায় লক্ষ্য করবেন, দেখবেন ছোট ছোট খুব সুন্দর নতুন
চারা আসছে, বা এগুলোকে বলা হয়ে থাকে চন্দ্রমল্লিকার শাখার ডাল। অর্থাৎ চন্দ্রমল্লিকার গোড়ার যে রুট রয়েছে সেই রুট থেকে কি হয়, বা সাইড থেকে পাশ থেকে কি হয়, নতুন নতুন ছোট ছোট চন্দ্রমল্লিকা ফুল গাছের শাখার বা ছোট ছোট চারা তৈরি হয়। এই চারাগুলোকে কিন্তু আপনাদেরকে ঠিক মতো পরিচর্যা করে বড় করে তুলতে হবে নেক্সট সিজনের জন্য। এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই সময় কিন্তু গাছের গোড়ায় কোনো ধরনের আপনারা কি করবেন, মাটি খুলবেন না, বা গাছের গোড়ায় মাটিতে কোনোভাবে আঘাত করবেন না, এই বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন। সেক্ষেত্রে যদি আপনারা গাছের গোড়ায় কোনোভাবে যদি মাটিতে আঘাত করেন বা মাটি খোঁড়াখুড়ি করেন, সেক্ষেত্রে কি হবে, এই ছোট ছোট শাখাগুলো কিন্তু মারা যাবে। তাই গাছের গোড়ার মাটিতে কোনো ধরনের আঘাত কিন্তু করবেন না। দেখবেন খুব সুন্দর সুন্দর ছোট ছোট কি হচ্ছে, শাখার ডাল বা ছোট ছোট চন্দ্রমল্লিকা চারাগুলো কিন্তু এই মুহূর্তে আসতে শুরু করেছে। অবশ্যই খেয়াল রাখবেন ওই ছোট ছোট শাখার বা ছোট ছোট চন্দ্রমল্লিকা ফুল গাছের চারার মাথায় দেখবেন দু একটা করে কুঁড়ি আসতে পারে, সেই কুঁড়িগুলো কিন্তু নেবেন না, সম্পূর্ণভাবে সেই কুঁড়িগুলোকে প্রুনিং বা ছাঁটাই করে ফেলবেন। এর পরবর্তী চতুর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে এই চন্দ্রমল্লিকা ফুল গাছটিকে নিয়ে আপনারা কোথায় রাখবেন। এই গাছটিকে কিন্তু কখনোই ফুল সানলাইটে রাখবেন না, সেক্ষেত্রে কি হবে, আপনাদের গাছটা কিন্তু মারা যাবে। অবশ্যই এই গাছটিকে নিয়ে আপনারা কোনো সেমি সেট বা সেট স্থানে রাখবেন, যেখানে দেখবেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস যেন থাকে। এবং আপনারা সকালের দিকে 9টা বা 10টা পর্যন্ত যদি হালকা রোদ আসে তেমনও স্থানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এই যে ছোট ছোট শাখার গাছ বা ছোট ছোট চারাগুলোকে গ্রো করার জন্য আলো বাতাসের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সেমি সেট বা সেট এলাকায় এই গাছটিকে রাখবেন। দেখবেন সেখানে যেন ডাইরেক্ট যেন ফুল সানলাইট যেন দুপুরের সানলাইটে যেন না আসে, সেক্ষেত্রে যদি ডাইরেক্ট সানলাইট লাগে সেক্ষেত্রে কিন্তু গাছটা মারা যাবে। তাই হালকা আলো বাতাস আসে বা সকালের রোদটুকু লাগলে কোনো সমস্যা নেই, তেমন একটা সেমি সেট বা সেট এলাকায় কিন্তু গাছটিকে আপনাদেরকে রাখতে হবে। পঞ্চমত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরিচর্যা হচ্ছে এই ছোট ছোট শাখার গাছগুলোর গ্রো করার জন্য বা দ্রুত বৃদ্ধির জন্য আপনারা কি কি খাদ্য প্রদান করবেন। আপনারা কোনো ধরনের রাসায়নিক খাদ্য প্রদান করবেন না। আপনারা কেবলমাত্র সরিষার খোল ভিজানো জল বা খোল পচানো জল পাতলা করে সপ্তাহে 2বার করে আপনারা এই গাছগুলোকে প্রদান করবেন। এই সরিষার খোল ভিজানো বা খোল পচানো জল ছাড়া আপনারা কোনো ধরনের জৈব সার বলুন বা রাসায়নিক সার কোনো কিছু কিন্তু এই ছোট চারা গাছে বা এই চন্দ্রমল্লিকা ফুল গাছে প্রদান করবেন না। সেক্ষেত্রে বিশেষ সতর্ক থাকবেন, পাতলা করে সরিষার খোল পচানো জল সপ্তাহে 2বার করে প্রদান করবেন। এর পরবর্তী যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে এই যে ছোট ছোট সুন্দর সুন্দর এই শাখার গাছগুলো আসছে বা নতুন নতুন ছোট ছোট চারা গাছগুলো আসছে, এই গাছগুলোকে সুরক্ষা প্রদান করতে হবে। আপনারা দেখবেন এই গাছে বিভিন্ন ধরনের মাইট, বিভিন্ন ধরনের মিলিবাগ, বিভিন্ন ধরনের কি হয় চোষক পোকা, বিভিন্ন ধরনের আপনারা দেখবেন যে ছোট ছোট শুঁয়োপোকা, এগুলো কিন্তু আক্রমণ ঘটে থাকে। এর পাশাপাশি আপনারা দেখবেন জাবো পোকার আক্রমণ ঘটে থাকে। এবং এই সকল পোকামাকড়ের কি হয়, লার্ভা বা ছোট ছোট ডিম খাওয়ার জন্য প্রচুর পরিমাণে কি হয়, পিঁপড়ের আক্রমণ ঘটে থাকে। এই ধরনের পোকামাকড়ের কিন্তু আক্রমণ ঘটে থাকে। সেক্ষেত্রে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক, যেমন আলফামেথ্রিন 10% ইসি বা ফসমিতা ইনসেকটিসাইড 1 লিটার জলে 1 ml ভালোভাবে 5 করে গুলে নিয়ে আপনারা মাসে একবার করে এই গাছগুলোতে স্প্রে করবেন। এছাড়া আপনারা ডাইমেথড 30% কম্পোজিশনে রোগর প্লাস টাফওয়ার এগুলো ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 10 থেকে 15 ড্রপ ভালোভাবে 5 করে গুলে নিয়ে মাসে একবার করে আপনারা স্প্রে করবেন। খেয়াল রাখবেন মাসে একবার করে কিন্তু অবশ্যই কীটনাশক আপনারা হালকা করে স্প্রে করবেন। এর ফলে কি হবে, কোনো ধরনের রোগ পোকার আক্রমণ করবে না এবং গাছগুলো সম্পূর্ণভাবে পোকামাকড় থেকে সুন্দর থাকবে, সুস্থ থাকবে। এর পাশাপাশি অবশ্যই যে সকল নতুন নতুন শাখার বা নতুন নতুন ছোট ছোট চন্দ্রমল্লিকার চারা আসছে, সেই চারার পাতায়, নতুন নতুন পাতায় যদি পাতার প্রান্তে দেখেন যদি কোনো বাদামি রঙের যদি কোনো দাগ হয় বা ছোপ ছোপ যদি দাগ হয় বা পাতা যদি পুড়ে যায়, এই ধরনের যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা M45, ম্যানসার, সাব, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড যে কোনো ধরনের ফাঙ্গিসাইড 1 লিটার জলে হাফ টেবিল চামচ ভালোভাবে 5 করে গুলে নিয়ে মাসে একবার করে স্প্রে করবেন। ফাঙ্গিসাইড স্প্রে করার ফলে কোনো ধরনের ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ আপনাদের গাছগুলো ঘটবে না। প্রত্যেকটি শাখার বা ছোট ছোট চারা গাছ খুব সুন্দর থাকবে এবং খুব দ্রুত গ্রো করবে। এর পাশাপাশি অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবেন, হঠাৎ করে কি হয়, এই যে ছোট ছোট শাখার গাছগুলোতে হঠাৎ করে রুটে ফাঙ্গাসের আক্রমণ ঘটে থাকে। হঠাৎ করে দেখবেন খুব সুন্দর গাছ রয়েছে, হঠাৎ করে দেখবেন ঝিমে গিয়েছে, গাছ মারা গিয়েছে। এটা কি হয়ে থাকে, রুটে কিন্তু ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ ঘটে থাকে। সেক্ষেত্রে আপনারা 1 লিটার জলে হাফ টেবিল চামচ ফাঙ্গিসাইড ভালোভাবে গুলে নিয়ে সেই জলটা আপনারা 40 দিন বা 45 দিন অন্তরে একবার করে এই টবের মাটিতে দিয়ে দেবেন। এর ফলে কোনো ধরনের ছত্রাক ফাঙ্গাসের আক্রমণ গাছে ঘটবে না।
এই সকল পরিচর্যার পাশাপাশি অবশ্যই জল প্রদানের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। গাছে যতটুকু প্রয়োজন অনুপাতে অবশ্যই জল প্রদান করবেন। বিশেষভাবে খেয়াল রাখবেন যদি টবের মাটি অতিরিক্ত শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই ছোট ছোট শাকার গাছ বা ছোট ছোট চন্দ্রমল্লিকা চারাগুলো মারা যাবে। তাই অবশ্যই যতটুকু জলের প্রয়োজন অনুপাতে জল প্রদান করবেন টবে, এবং খেয়াল রাখবেন অতিরিক্ত জল কিন্তু কখনোই প্রদান করবেন না। আবার যদি অতিরিক্ত জল দিয়ে ফেলেন মাটিতে সেক্ষেত্রে কি হয়, গাছের রুট পচে যাওয়ার বা ফাঙ্গাসের আক্রমণ কিন্তু লেগে যেতে পারে। সেজন্য যতটুকু প্রয়োজন অনুপাতে আপনারা টবের মাটিতে জল প্রদান করবেন, এবং মাটিতে যাতে আর্দ্রতা পরিমাণ বজায় থাকে বা মাটি আর্দ্রতা যাতে বজায় থাকে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে আপনাদের জল প্রদান করতে হবে, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে, কারণ ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং গ্রীষ্মের সময় এই চারাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তাপমাত্রাটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এই গাছের তাপমাত্রা বজায় রাখার জন্য আপনারা সপ্তাহে 2বার বা 3বার আপনারা স্প্রেয়ার মেশিন দিয়ে একদম ফুল স্পিডে শাওয়ারিং করাবেন বা গাছগুলোকে সম্পূর্ণভাবে জল দিয়ে স্নান করাবেন। এই 2বার বা 3বার জল স্প্রে করার ফলে কি হবে, গাছের তাপমাত্রা যেমন বজায় থাকবে তেমন রোগ পোকার আক্রমণ কিন্তু অনেকাংশে কম লাগবে। প্রথম থেকে ধাপে ধাপে যে কটি পরিচর্যার কথা বললাম, এই মুহূর্তে এই কটি পরিচর্যা আপনাদের গ্রহণ করতে হবে। এই পরিচর্যাগুলি গ্রহণ করার ফলে দেখবেন আপনাদের প্রত্যেকটি চন্দ্রমল্লিকার গাছের টবে দেখবেন প্রচুর পরিমাণে ছোট ছোট শাখার ভর্তি হয়ে গিয়েছে, এবং এই ছোট ছোট চারা গাছগুলো দেখবেন খুব সুন্দরভাবে গ্রো করছে এবং টব কিন্তু প্রচুর পরিমাণে চারা ভর্তি হয়ে যাবে। চারাগুলো পরবর্তী সময়ে আপনাদের এই চারাগুলোকে তুলে নিয়ে পরবর্তী টবে কিছুদিন পরে 2 মাস বাদে এগুলোকে প্রতিস্থাপন করতে হবে। এর পাশাপাশি কি হয়, এই যে শাখারগুলো বার হচ্ছে শাখারগুলো থেকে কাটিং করে সেগুলোকে একটু রুট হরমোন দিয়ে বালিতে বসে চারা তৈরি করা হয়। আপনারা কিভাবে সেই চারা তৈরি করবেন তার ভিডিও আমি পরবর্তী সময় দেবো, এবং এই শাখার চারাগুলো আপনারা কিভাবে রোপণ করবেন সেই ভিডিও কিন্তু আপনাদের পরবর্তী সময় আমি শেয়ার করব। ভিডিওতে যতগুলি কীটনাশক এবং ফাঙ্গিসাইডের কথা আমি বললাম এগুলো আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি আমাজনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। চন্দ্রমল্লিকা ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন তথ্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। চন্দ্রমল্লিকা ফুল গাছের ফুল ফুটে যাওয়ার পর কি পরিচর্যা করবেন এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, কোনো কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং অবশ্যই আপনারা যারা আমাদের ফেসবুক পেজটি থেকে দেখছেন এই ভিডিওটি, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা এখনো যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি, ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন।